আর 2030 সালে 31শে ডিসেম্বর হাতি করে তোমাকে দিল্লি ঘোরানো হবে, আর আন্দামান দ্বীপে জঙ্গলে ফেলে দেয়া হবে। তাতি কবুল লেখা হয়ে গেল, সিংহাসনে বসে গেল, প্রধানমন্ত্রী হয়ে গেল, আর বড় বড় খায় আয়েশ করে আনন্দ করে। এরই ভিতরে প্রথম বছরে বললো যত মিলিটারি বিএসএফ সিএসএফ আর্মি যত আছো অস্ত্র শস্ত্র নিয়ে আন্দামান দ্বীপে চলে যাও, সমস্ত বাঘ মেরে দাও। বসে আছে দিল্লিতে, চিন্তা করছে আন্দামানের সমস্ত বাঘ সিংহ যা আছে মেরে দাও। তারপরে সেগুলোকে গাছ গাছড়া কেটে সুন্দর করে একটা পার্ক বানিয়ে দাও, উদ্যান বানিয়ে দাও। একটা বছর চলে গেল, দ্বিতীয় বছরে কত বড় ভালো কলেজ আর হসপিটাল রেল প্লেনকে ওখানে পৌঁছে দিল। তৃতীয় বছরে ওখানে বড় বড় দোকানদানি ব্যবসা বাণিজ্য, বড় বড় ফ্যামিলি গ্রাম তৈরি করলো। এই করতে করতে 5 বছরে ভারতবর্ষের রোড ভেঙে কোন দিকে চলে গেছে, এদিকে ওর চিন্তা নাই, ভারতকে সাজাতে হবে চিন্তা নাই, আন্দামান দ্বীপপুঞ্জকে সাজাচ্ছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেদিন 31শে ডিসেম্বর হবে, একে যখন হাতিতে চাপাবে তো আগের রাজার মতো কাঁদবে না হাসবি? ই জানে আমার ওখানটা বাগান হয়ে গেছে, ভালো ভালো ফ্যামিলি চলে গেছে, তোরা খালি আমাকে পৌঁছিয়ে দে, আমি এদেশেও বাদশা ছিলাম ওদেশেও হব। তাই আমার আল্লাহ বলেন পৃথিবী একটা রাজ্য, 5 বছরের জন্য তোমাকে পাঠানো হয়েছে, মত তোমাকে পৌঁছিয়ে দেবে আর একটা দেশে। এখান থেকে যদি ওখানে মাল পাঠিয়ে থাকো তাহলে যাওয়ার দিন তুমি হাসবে, আর যদি মাল পাঠিয়ে না থাকো তো যাওয়ার দিন কাঁদবে। তাই আমার আল্লাহ বলেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, ওরা কোনোদিন মতকে চাইবে না। কেন চাইবে না? বিমা কাদ্দামাত আইদিহিম, ওদের হাতের আমল ভালো নাই, কিছু পৌঁছাতে পারিনি। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালো করে চিনেন। আমার আল্লাহ বলছেন নবী হ্যাঁ আর একবার বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে বিশ্ববাসীরে, তোমরা যদি মত থেকে দূরে পালাও, যেখানেই যাবে না যাও না কেন, মত তোমাকে খুঁজে বের করে নেবে। মত থেকে তুমি পালাবার কোনো রাস্তা পাবে না। মাইকটা খালি বন্ধ করে নাকি তোমার ডিস্টার্ব হলো? কিছু মনে করো না বাপ, আমার অভ্যাস খারাপ তো চিল্লাইছিলাম। আহা, ফোন করছিল, ডিস্টার্ব হয়ে গেল। আমার অভ্যাস খারাপ তো খেয়াল করিনি, কিছু মনে করিয়ে না। আহা, তো তুমি যেখানেই যাবে যাও না কেন, মত তোমাকে খুঁজে বের করে নেবে। এই আলু পেঁয়াজের বস্তা দেখেছেন? আলু পেঁয়াজের বস্তা নিয়ে ভাটল গেছে বাজার করতে, এই জালসা কমিটি দিয়ে 1 বস্তা মাল কিনেছে, ল্যাংচা, চমচম, রসগোল্লা, জিলেপি, তারপরে আপনার সিঙ্গারা, নিমকি, কেক, পাউরুটি, বিস্কিট, এই কিনতে কিনতে চানাচুর, আপেল, আঙ্গুর, চেরি, কিশমিশ, বেদানা 1 বস্তা কিনেছে। মাগরিবের সময় নিয়ে এসে বস্তাটা মাদ্রাসার অফিসে রেখেছে, যে মাগরিব পর যে মেহমানরা আসবে তাদেরকে খাওয়াবে। বস্তার মুখটা বাঁধতে ভুলে গেছে, এরই ভিতরে একটা ইঁদুর ঢুকে পড়েছে। মাগরিবের নামাজ পড়ে এসে হেড মাওলানা বলছে বস্তার মুখটা কেন খোলা রে, ইঁদুর যে ঢুকে যাবে, মুখটা বেঁধে দে। বেঁধে দিয়েছে, কিন্তু মাল তার আগে ঢুকে গিয়েছে। ইঁদুরটা ঢুকে বলছে সুবহানাল্লাহ, জালসার দিন এত সম্মান আমার, এত নাস্তা, কোনটা খাবো রে, কোনটা দিয়ে শুরু করি? মনে হয় খেজুর দিয়ে শুরু করি, না কলাটা খাই, পাকা আছে। এরই মধ্যে একটা শিক্ষক বলছে বস্তার ভিতরে খুরখুর করে শব্দ উঠছে, যে এত মাল, ঘুরে ঘুরে খালি দেখছি এত মাল, আনন্দ দিয়ে একটা ছড়ি ছিল, লাঠি, বস্তার গায়ে এরকম মেরেছে ফটাম করে। ধ্যান দিয়ে শুনবেন, ও তখন চুমকে উঠেছে ইন্দুরটা ভিতরে, যা
তাহলে তো আমি ধরা খেয়ে গেছি। ইঁদুরটা এখন কি বলে? এখন ইঁদুরটা বলছে আমি আর কলা খাবো না, কেক খাবো না, সিঙ্গারা খাবো না, আম খাবো না, আপেল খাবো না, শুধু পালাবো, আমাকে রাস্তাটা বলে দাও। ওপর দিকে উঠছে তো বস্তার ঝালে মাথা লাগছে, নিচে দিকে যেছে তো বস্তাতে মাথা রাখছে, ডান দিকে যেছে তো বস্তায় মাথাটা লাগছে, বাম দিকে যেছে তো বস্তায় মাথাটা লাগছে, সামনে দিয়ে পালাতে যেছে তো বস্তাতে টক্কর লাগছে, পেছন দিকে যেছে তো বস্তায় লাগছে। আল্লাহ বলছেন ওকে শোন, মৌতের বস্তাতেই তুই ভরা আছিস, পৃথিবীর যে কোনো দিকে দৌড়বি না কেন মৌতকে মোলাকাত করবি তুই, কিন্তু তার ভিতরে এত আনন্দের খাবার তোর পায়ের কাছে, এই আনন্দে তুই মেতেছিলি, মৌত যখন মনে পড়ে গেছে সব আনন্দ তোর তিতা হয়ে গেছে। হে পৃথিবীর মানুষ, ছেলে পিলে, বউ বিটি, স্ত্রী, নানি দাদি, আপনার কিনা নাতি পোতা, ঘর বাড়ি অট্টালিকা, পেশাব পায়খানা বাথরুম, সুন্দর সুন্দর ডাইনিং টেবিল খাট গদিতে যেন আমরা ওই ইঁদুরটার মতো আনন্দে দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু আজরাইলের যদি হুঙ্কার শুনবো নিমিষের মধ্যে পৃথিবীর সমস্ত মাল তিতা হয়ে যাবে, আর ভালো লাগবে না, স্ত্রীর হাসি ভালো লাগবে না, পালাও বাঁচো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তুমি যেদিকেই দৌড়ো না কেন ফাইন্নাহু মুলাকীকুম, সেদিকেই আজরাল দাঁড়িয়ে আছে, তোমার পালাবার উপায় হবে না, তোমাকে সেই দিকেই ধরবে নিয়ে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, তোমাকে নিয়ে যাবে না প্রধানমন্ত্রীর কাছে, নিয়ে যাবে না সিএম এর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, এমএলএর কাছে, এমপির কাছে, মৌলানার কাছে, মুফতির কাছে, আজরাইল ডাইরেক্ট নিয়ে চলে যাবে একজনের কাছে, তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। এখন আপনারা ঝগড়া করেছেন, আমার কাছে বিচার নিতে আসবেন, আমি জিজ্ঞেস করব কি হলো বলো, তুমি কি করেছো, তুমি কি বলেছো, তুমি কি করেছো, তুমি কি বলেছো, তুমি মেরেছো, তুমি মারোনি, তুমি শুনেছো, তুমি দেখেছো, এতগুলো প্রশ্ন করব, তারপরে আমার ব্রেন বলবে এটা হতে পারে না পারে, কিন্তু আল্লাহর ব্যাপারে এটা নয়, আল্লাহ সব জানেন। আল্লাহকে জিজ্ঞেস করতে হবে না কি করেছিস বল, আল্লাহ ঘুরিয়ে আপনাকে শোনাবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আত্মাটা নিয়ে গিয়ে আজরাইল যখন আল্লাহর সামনে দিয়ে দেবেন, আল্লাহকে 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ড লাগবে না, মুহূর্তের ভিতরে তিনার কুদরতি ক্ষমতাতে আমার রব আমার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করে দেবেন, আমি কি করেছি না করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এরই নাম হচ্ছে মত, মত তোমাকে দেখা করবি। তুমি বলে যেত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি, আল মত লাইসাল ফত, মত কোনদিন হাতছাড়া হবে না। একজনা দৌড়তে দৌড়তে নাগর ব্রিজে গেল আর স্টেট বাচ্চা চলে গেল, তো বলে উফ আর 1 মিনিট হলে পেয়ে নিতাম রে। আবার কে দৌড়তে দৌড়তে মসজিদ গেল, ইমাম সাহেব সালাম ফিরে দিলে, জামাতটা চলে গেল রে, 5 মিনিট লেগে। পৃথিবীতে অনেক হাতছাড়া হয়, জামাত হাতছাড়া হয়, রেল হাতছাড়া হয়, প্লেন হাতছাড়া হয়, হাতছাড়া হয়ে যায় বাস, হাতছাড়া হয়ে যায় রিজাল, আর একটা নাম্বার পেলে আমি ফার্স্ট ডিভিশন পেয়ে যেতাম, মাস্টার্স পেয়ে যেতাম, এগুলো আপনি বলে বলবেন, কিন্তু মত কোনোদিন হাতছাড়া হবে না। পৃথিবীর একটা জায়গায় বলতে পারবেন না যে আমাকে আজরাইল নিতে এসেছিল, 1 মিনিটের জন্য হলো না। মত হাতছাড়া হবে না, যেদিন মত আসবে সেদিন আপনাকে লুটে নিয়ে চলে যাবে, এর নাম মত। যে কটা লোক আছেন একবার শব্দটা আওয়াজটা জোরে করে। আমি টোটাল 1 ঘন্টা 40 মিনিট বকলাম, আপনারা কি পেলেন? সমস্যা না সমাধান? সমাধান কি করে হলো? আমি তো সমস্যা লাগিয়ে রেখেছি, তখন থেকে মরতেই হবে, মরতে হবে না, খালি একবার বলে দেবো সমাধান হয়ে যাবে, ঘর চলে যাবে।
আমি তো সমস্যাই দিলাম আপনাদেরকে, সমস্যা না? আর হ্যাঁ না বলে না? আমি যতক্ষণ বকলাম এটা ছিল সমস্যা। মরতেই হবে, মরতেই হবে। মত থেকে পালাবার একটা রাস্তা বলে দেব, তাহলে আপনারা বলবেন যত লাখ টাকা লাগে আপনাকে দিব, এইটাই হলো সহজ রাস্তা। কিন্তু আমি রাস্তা দিতে পারছি না। একটা রাস্তা দিব, একটা রাস্তা আছে হাদিসে। আমার পাশে শেখ বসে আছেন, উনি বলবেন, অনেক হাদিস আছে। মত আসানে হওয়া হবে, কিন্তু আসানে। আসানের মতের অনেকগুলো রূপ আছে। বাচ্চা ছেলে কাঁদে, মা দুধ ধরিয়ে দেয়, খেতে খেতে ঘুমিয়ে যায়। আবার কলসিতে পানি ঢালবে, যেভাবে পানিটা বেরিয়ে যায় ওইভাবে আত্মা বেরিয়ে যাবে। আবার পিঁপড়েতে কাটলে যেমন কষ্ট হয়, মতের অতটা কষ্ট হবে। আসান মতটাই হলো এর রাস্তা, কিন্তু মরতেই হবে। তাছাড়া আর দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের সকলকে আসান মত দান করুন। আমিন বলছেন না? এত বড় দোয়া। আল্লাহ আমাদেরকে ইমানের সঙ্গে আসান মত দান করুন। আমিন। আল্লাহ দেখেন, এখন মরতে চাইছেন না, কিন্তু একটা ট্যাবলেট খাইয়ে দিলে আপনি বলবেন যে এখনই মরবো। একটা ট্যাবলেটটা খেলেই বলবেন আমি মরবো, আমি আর ঘর যাব না। সেটা কি? আমি আমি আমার কাছে জিবরাইল আসে না, আর আমি আকাশের খবর বলতে পারবো না, কিন্তু বুঝানোর জন্য বলছি। মনে করেন জিবরাইল এখনই বলে গেলেন যে এখানে যতগুলি লোক বসে আছে সবারই ওপরে আল্লাহ রাজি আছে, সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ এই মুহূর্তে সবারই উপরে রাজি আছে। বলেন মরতে ভালো লাগবে কি লাগবে না? আল্লাহ যদি রাজি থাকে মরতে ভালো লাগবে না? তাহলে এক্ষুনি চলে যাই, সব গুনাহ মাফ করে। এর নাম হচ্ছে আনন্দের মত, আসানের মত আর আনন্দের মত। এবার একটা হাদিস পড়েছি, এই তরজমাটা করে দে, আজকের মতো শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلاسكن فيه يسر الله هتفه ويدخله جنته رفق بالزيف صفقة الوالدين وحسن المملوك। বিশ্বনবী বলছেন, দুনিয়ার মানুষ রে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন যে মানুষ যদি পৃথিবীতে তিনখানা আমল করে যেতে পারে, আল্লাহ ওকে দুইখানা প্রাইজ দান করবে। আমল হচ্ছে তিনটি, প্রাইজ হচ্ছে দুটো। আমল হচ্ছে তিনটি, প্রাইজ হচ্ছে দুটো। তিনটে আমল করবে, দুখানা প্রাইজ পাবে। দুখানা প্রাইজ কি? প্রথম নম্বর প্রাইজ হলো আল্লাহকে আসান মত দেবে, আর দ্বিতীয় নম্বর প্রাইজ হলো লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। একদিকে মত হলো আসানে, আর একদিকে জান্নাতের মেহমান বেনে গেল শুধুমাত্র তিনটে আমল করলে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, এক নম্বরে হলো রিফকুন বিসসাইফ, কমজোরকে যে সাহায্য করবে। দুর্বল লোক বোঝাটা তুলতে পারলেন না, আপনি তুলে দিলেন। দুর্বল লোক, অন্ধ লোক রাস্তাটা পার হতে পারছে না, হাইরোটা, এসে পার করে দিলেন। আপনার প্রতিবেশী অভাবে মরছে, রাতে গোপনে 5 কেজি চাল দিলেন। অসুস্থ ব্যক্তি আপনার পাড়াতে আছে, তাকে 20-50 টাকা সাহায্য করলেন। যে কোনো হালে কমজোর ব্যক্তিকে সাহায্য করা। একজনের টাকা পয়সা সবকিছু আছে, মাথার বুদ্ধিটা কম, ঘরটা এইদিকে দিকে করছে, ওকে যে বললো ভাইরে এইদিকে কর, ওইদিকে জায়গাটা বাড়বে বেশি, তোর কাজে লাগবে বেশি, এটাও একটা সাহায্য। জি, আমি বাংলাদেশে নীলফামারী এলাকায় একটা জালসায় যাচ্ছিলাম, একটা লোহার ব্রিজ আছে,
অনেক বড় লম্বা ব্রিজ, তেস্তা তোস্তা নদীতে। তা ওই ব্রিজটা এত সরু যে দুটো গাড়ি চাপবে না। তো এই দিক থেকে আমার গাড়িটা যখন চেপেছে, ওই দিক থেকে একটা ভ্যানওয়ালা, যে ক বস্তা ওর চাউল ছিল আমার মনে নাই, ধান ছিল না চাল ছিল, পা ভ্যান, তা মেশিন ভ্যান নয়, কোন রকম ব্রিজে উঠতে গেলে এরকম ঢাল আছে, এরকম ঢাল আছে, সেই ঢালেও কোন রকম উঠে এই ব্রিজে উঠেছে। এই দিক থেকে আমার গাড়িটা হু 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 করে এগিয়ে চলে গেল, ড্রাইভার এগিয়ে নিয়ে চলে গেল। এবার ও দুটো গাড়ি পাস হবে না, ও ভ্যানটাকে আস্তে আস্তে আবার